5 নাম্বার হচ্ছে দাড়ি মুন্ডন করা কি সওয়াবের কাজ। পুরুষের জন্য সৌন্দর্য, দাড়ি টাড়ি আছে, চুল টুল ভেজাল লাগে, এই জন্য সাফা করে দেয়, দিয়ে আল্লাহর সৃষ্টিকে কি করে পরিবর্তন করে, সে নিজেকে কি করে নারীতে পরিণত করে দেয়, নিজের চেহারাকে নারীর মতো বানিয়ে দেয়। নারীর আল্লাহ দাড়ি দেন নাই। পুরুষের দাড়ি হচ্ছে তার জন্য শোভাবর্ধক, পুরুষত্বের পরিচয়, আর নারীকে দেওয়া হয়েছে চুল। অথচ আমি আমার সৌন্দর্যকে বিকৃত করে দিয়েছি এবং আমি নারীর বেশভূষা ধারণ করেছি। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ ভর্তি কি ছিল? দাড়ি ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী ছিল না দাড়ি? ছিল। তারা জিন্দেগিতে কেউ কোনোদিন দাড়ি কাটেন না। আর আপনি যদি তাদের পথ অনুসরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দাড়ি রাখতে হবে। আপনার স্ত্রী আপনাকে দাড়ি রাখতে নিষেধ করেন, আপনি কি তার পূজা করেন? আপনি ইনকাম করেন না আপনার স্ত্রী ইনকাম করে? আপনি নেতৃত্ব দেবেন না আপনার স্ত্রী? আরে ভাই, না, দেশে যখন নারী নেতৃত্ব তৈরি হয়েছে তখন ঘরেও নেতৃত্ব দিয়ে দিচ্ছি না, এটা চলবে না। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে কি করবে? নেতৃত্ব দেবে। কিন্তু আমরা নিজেদেরকে বুজদেল করে দিয়েছি, আমরা নিজেরাই ওদের হাতে আমাদের লাগাম তুলে দিয়েছি, আমাকে যেভাবে টানো আমি সেভাবে যাব। মেলা বোকা ও নির্বোধের দল আছে যারা মনে করে দাড়ি রাখলে ভালো মেয়ে পাবো না, দাড়ি রাখলে ভালো মেয়ে পাবো না, ভালো মেয়েরা বা সুন্দরী মেয়েরা আমাকে নেবে না। মনে রাখবেন, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ও 1 নম্বর খারাপ। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ও ইসলাম বিদ্বেষী। যেই মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখকে পছন্দ করে না সে কি করে আপনার জন্য ভালো হতে পারে? ওর দ্বারা আপনার ভবিষ্যৎ প্রজন্ম কি করে ভালো হতে পারে? অতএব মনে রাখবেন, যেই মহিলা দাড়ি পছন্দ করে, ইসলাম পছন্দ করে, তার দ্বারাই আপনার সংসার কি হতে পারে? সুখী হতে পারে। নতুবা আপনার টাকা থাকতে পারে কিন্তু অন্তরে সুখ পাবেন না।